হোলির সকালে প্রচার জারি বিজেপি প্রার্থী দলীয় নেতৃত্বদের নিয়ে করলেন বর্ণাঢ্য মিছিল থেকে জনসংযোগ। লোকসভা নির্বাচন আসন্ন, ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব। প্রার্থী ঘোষণার পরেই কোমর বেঁধে ময়দানে সকলেই নেমে পড়েছেন প্রচারে। লোকসভা নির্বাচনে জয়ের জন্য নির্বাচনী প্রচারে কোন রকম খামতি রাখতে নারাজ রাজনৈতিক প্রার্থীরা, যার কারণে হোলিতেও জারি নির্বাচনী প্রচার। নির্বাচনের আগে দোল উৎসবে প্রচার বন্ধ রাখলেন না হাওড়ার বিজেপি প্রার্থী। দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে সকাল সকাল নেমে পড়লেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি জনসংযোগের মাধ্যমে দোল উৎসবের দিনে প্রচার সারলেন তিনি। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যের বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। বিজেপির এই প্রার্থী ঘোষণার পরে কলকাতার ব্রিগেডে জনগর্জন সভা থেকে রাজ্যের 42টি আসনে প্রার্থী ঘোষণা করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 42টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করলেও বেশ কিছু আসনে প্রার্থী ঘোষণা বাকি ছিল বিজেপির। সেই ঘোষণাও সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যেই ঘোষণার পরে শুরু হয়েছে জোর কদমে প্রচার। লোকসভা নির্বাচনের আগে আজ অর্থাৎ রবিবার দোল উৎসব। এই দোল উৎসবে প্রচার জারি রাখলেন লোকসভা নির্বাচনে হাওড়া বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী। দোল উৎসবের সকালেই হাওড়ার কান্দুয়া মোড় থেকে বিজেপি প্রার্থীর সমর্থনে শুরু হয় বর্ণাঢ্য মিছিল। কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল। এই মিছিল থেকে বিজেপি প্রার্থীর সমর্থনে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য প্রচারের পাশাপাশি এলাকার সাধারণ মানুষ এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ করেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। এদিনের এই মিছিলে বিজেপির প্রার্থী ছাড়াও হাজির ছিলেন বিজেপি নেতা প্রভাকর পণ্ডিত, অভিলাষ ঘোষ সহ বিজেপির একাধিক নেতৃত্ব এবং বহু কর্মী সমর্থকেরা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সেই দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই কোমর বেঁধে প্রচার ময়দানে নেমেছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী থেকে দলীয় কর্মী সমর্থকেরা। কথায় বলে বিনা নাহি দেব বিন্দু মাত্র জমি, সে প্রবাদটি মহামন্ত্র করে প্রচার ময়দানে নেমে জনসংযোগ করছেন সমস্ত রাজনৈতিক দলগুলি। নিজেদের প্রার্থীকে নিয়ে পৌঁছে যাচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে, করছেন ভোট প্রার্থনা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার ময়দানে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক বিরোধী কোন শিবির, যার কারণে সমস্ত কিছু ভুলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ এবং ভোট প্রার্থনা এখন প্রতিটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের প্রার্থীদের কাছে প্রধান বিষয়। এদিকে যেমন বাংলার 42টি আসনের মধ্যে 42টি আসনে জয় নিশ্চিত করার বার্তা দিয়েছেন রাজ্যের শাসক দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনি বাংলা থেকে কতগুলি আসন গেরুয়া শিবিরের প্রয়োজন, কতগুলি আসনে গেরুয়া শিবিরকে জয় নিশ্চিত করতে হবে, সেই বার্তা ইতিমধ্যেই দলীয় নেতৃত্বকে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতৃত্ব অমিত শাহ। ফলে আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার 42টি আসনে লড়াই যে ইঞ্চিতে ইঞ্চিতে হবে তা কিন্তু পরিষ্কার করে দিয়েছে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বরা। আর দলীয় নেতৃত্বের সেই নির্দেশ মাথায় রেখে প্রচার ময়দানে কোন রকম খামতি রাখতে নারাজ দলীয় নেতৃত্ব থেকে দলীয় প্রার্থীরা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে যেভাবে প্রচার ময়দানে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলগুলি, তাতে ক্রমশ উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনৈতিক পরিবেশ। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের 42টি আসনে 7 দফায় নির্বাচনে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তায় হবে সেই নির্বাচন। ফলে বিভিন্ন নির্বাচনে যে অভিযোগগুলি বিরোধী শিবির থেকে উঠে আসে তা কিন্তু এবার কঠিন, যার কারণে এবার লড়াইটাও যে কঠিন হবে তা প্রচার ময়দানের ছবি দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে ফলাফল কি হবে তা ঠিক করবে জনতা জনার্দন। জনতার রায় শেষ হাসি কে হাসবে তা বলে দেবে ফলাফল। আজকে এখানে তো আমাদের একটা সকলকে নিয়ে মিলন উৎসব, সেই মিলন উৎসবের মধ্যে দিয়ে আমাদের জনসংযোগ যাত্রা হবে।